আমার কাছে একজন জানতে চেয়েছেন যে পরিস্থিতির শিকার হয়ে উনি সবার সাথে নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু ওনার উজু ছিল না বা ওনার পরিধেয় কাপড়ও পবিত্র ছিল না, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এই ক্ষেত্রে ইসলামের বিধান কি, বা এটা কতটুকু ঠিক হলো? আসলে পরিস্থিতির কথাটা একটু ব্যাখ্যা আসবে। পরিস্থিতি বলতে কি বোঝানো হচ্ছে? যে আমার কাপড় চেঞ্জ করার কি সুযোগ নেই? সুযোগ ছিল নামাজের না। রক্ত কি শেষের দিকে চলে আসছে? না, সবাই একসাথে নামাজে দাঁড়ায় গেছে। সেই সময় সামাজিকতার জন্য। নামাজ তো পিটি না। নামাজ তো সম্মিলিতভাবে আদায় করার বিষয় না। নামাজের অন্যতম ফরজ, ভিতরে বাহিরে ১৩ ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এগুলো ফরজ। ফরজের কোনো বিকল্প নাই। ফরজের ক্ষেত্রে সাউ সিজদারও কোনো বিধান নাই। সেক্ষেত্রে মাসালা হলো পবিত্র কাপড় নিয়ে উজু সহকারে আর সবার সাথে তাল মিলিয়ে যদি দাঁড়িয়ে যায়, এটা হলো ফরজ বিধানের সাথে তামাশা। আর কোরআন শরীফে আসতে সূরা হজ ১৭তম পারা ১৪তম পৃষ্ঠা এবং ১৫তম পৃষ্ঠা অভিন্ন বক্তব্য রিপিট হয়েছে। অমাই ওয়াজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর বিধানগুলোর ব্যাপারে সম্মান প্রদর্শনের তাকওয়ার পরিচায়ক। পক্ষান্তরে এটা যদি তামাশার পর্যায়ে চলে আসে, ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। পরিস্থিতি বলতে কি বোঝা যায়? যে আমার এখানে কাপড় নাপাক, নামাজ রক্ত শেষ, আমার বিকল্প কোনো কাপড় নেই, এই ক্ষেত্রে একটু পরে নাও, পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় পবিত্র কাপড় নিয়ে উনি এটা আদায় করে নেবেন। কারণ অক্তমত নামাজ পড়া ফরজ, ওই সময় এতটুকু ছিল, পড়ে নেবেন, পরবর্তীতে রিপিট করে নেবেন। এটা একদল স্কলারদের বক্তব্য। জি, ধন্যবাদ। আমিন।